তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। আমাদের ইঞ্জিনিয়াররা যেগুলো আপনারা পাইলট দিয়ে কাজ করবেন সেগুলো পরবর্তীকালে স্কিমগুলো করবেন। আপনাদের একটা জিনিস পরিষ্কারভাবে বলে দিই, আপনারা এই আলোচনা শুধু করে গেলে হবে না। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রতিটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে ধার্য করেছেন। এই 10 লক্ষ টাকার মধ্যে আপনাদের কি কাজ হবে, আপনারা কোন কাজটা করতে চাইছেন, সে আপনার বুথের মধ্যে স্কুল হোক, পার্ক হোক, কোনো লাইট লাগানো হোক, বা আমাদের কোনো অন্য কোনো রাস্তা হোক, নিকাশি ব্যবস্থা হোক, যেটা আপনারা মনে করবেন, অর্থাৎ আপনাদের যে 16খানা আইটেম দেওয়া আছে তার মধ্যে যেগুলো মনে করবেন সেটাই করবেন। 16খানা আইটেম বলতে আমি 15খানা আইটেম দেওয়া আছে। 15খানাকে আপনারা যদি দেখেন যে 15খানার মধ্যেও আপনাদের আরো কিছু কাজ আছে যেগুলো অন্যান্য, সেটা তার জন্য আমরা 16তম কলম রেখেছি আদার্স, মানে অন্যান্য। এইভাবেই আপনারা আলোচনা করে করবেন। এই আলোচনা হয়ে গেলে আপনারা আরেকবার এখানে আসবেন। এখানে আমাদের যিনি নোডাল অফিসার শুভাশিস বোস আপনাদেরকে পড়ে শুনিয়ে দেবে যে আপনারা প্রতিটা বুথ থেকে আপনারা কি কি কাজগুলো করার জন্য অগ্রাধিকার দিয়েছেন সেগুলোই উনি শুনিয়ে দেবেন, আপনারা সেটা শুনে যাবেন। তারপর পাশেই দুয়ারে সরকার, এই ঘরটাতে দুয়ারে সরকার করা হয়েছে, ঘরটা সবাই করা হয়েছে। সেইখানে আপনাদের যা যা রকম পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো যদি আপনারা মনে করেন আপনাদের দরকার আছে, যাবেন, কাজ করবেন, তারপর আপনারা বাড়ি যাবেন। জনপ্রতিনিধির কোনো ভূমিকা থাকছে না, জনগণ ঠিক করবে কোন কাজটা হবে, তার জন্য একটা টাকা ধার্য করা হয়েছে। এই সমগ্র প্রক্রিয়াটা কিন্তু আমাদের যেমন 3রা নভেম্বর শেষ করতে হবে, তারপর 15ই নভেম্বরের মধ্যে এই যে বিভিন্ন যে স্কিমগুলো তৈরি হচ্ছে সেগুলো আপলোড করে দেওয়া হবে, এবং 15ই জানুয়ারি 2026-এর মধ্যে এই কাজগুলো শেষ করতে হবে। 15ই জানুয়ারি 2026-এর মধ্যে আমাদের এই কাজ শেষ করতে হবে। সুতরাং হাতের সময় খুব কম। আমরাও তাই আমাদের পৌরসভা, আমাদের সমস্ত আধিকারিকরা ঝাঁপিয়ে পড়েছেন আপনাদের সাথে আলোচনা করে আপনারা যে সমস্ত প্রকল্পগুলো করবেন সেগুলোকে তারা কিন্তু লিপিবদ্ধ করে আপনারা পাঠিয়ে দেওয়া হবে। আমি আশা করব আপনারা বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভাববেন। আমি আবার বলছি, কেউ অযথা হুড়োহুড়ি করবেন না। আপনারা আপনাদের জন্য প্রত্যেকটা বুথের জন্য আলাদা আলাদা ঘর, 3টে বুথের সভা, 3টে বুথকে আমরা আলাদা করেছি। 3টে বুথে আপনারা আলাদা আলাদা বসবেন, যে যার বুথে। আমাদের ভলেন্টিয়ার্সরা আছে, তাদের আপনাদেরকে একটু হেল্প করবে, কে কোন ঘরে বসবে, কোন বুথের। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই না প্রকাশে তকমা, তকমা, তকমা। জানুন, জানাতে থাকুন। আমাদের অনারেবল সিআইসি জনাব নজরুল আলী মন্ডল সাহেবের কাছ থেকে যে আজকের এই সভাটার উদ্দেশ্যটা কি, মানে আমি ধরে নিচ্ছি যে আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। শুধু আমি এইটুকুই বলবো যে ঠিক যেটা উনি বলেছেন, আপনারা আপনাদের কাজগুলোকে আলোচনার মাধ্যমে, বুথ ভিত্তিক আলোচনার মাধ্যমে নির্দিষ্ট করবেন, করে সবাই সহমত হলে এবং তার ক্রমপর্যায় অনুযায়ী, কারণ উনি তো বলেছেন টাকাটা 10 লাখ টাকা, ধরুন অনেক কাজ হয়ে গেলে তো সেই টাকায় কুলোবে না, আর এখানে এই টাকায় খুব বড় কাজও করা যাবে না। কাজে একটু ছোট ছোট যে সমস্যাগুলো আছে সেই ছোট ছোট সমস্যাগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে নির্দিষ্ট করতে পারি, তাহলেই আমরা সেই ক্রমপর্যায়ভুক্ত করে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা নথিভুক্ত করবেন। কারণ একটা জিনিস তো সবাই বুঝতে পারছেন যে শুধু আমরা কাজ নিয়ে আলোচনা করছি, টাকার অঙ্ক কোন কাজে কত বরাদ্দ হবে সেটা তো এই ইঞ্জিনিয়ার সাহেবরা এই পরে সমস্ত আমাদের যা এই পৌরসভার আন্ডারে 413টা বুথ আছে, এতগুলি সভা করার পরে ওনারা যখন স্কিম তৈরি করবেন, এস্টিমেট করবেন, সার্ভে করবেন, তখনই গিয়ে আমরা টাকার অঙ্কটা নির্দিষ্টভাবে বুঝতে পারবো। কাজেই এটাই একটা অনুরোধ যে ধরুন আপনি 5টা বা 6টা কাজ বা 10টা কাজ বললেন, তার এই ক্রমপর্যায়টা আমরা প্রথম থেকে অগ্রাধিকারের ভিত্তিতেই নির্দিষ্ট করব, যতক্ষণ পর্যন্ত সেই টাকায় আমাদের কুলোয়। তো সেই অবধি আমরা স্কিমটা করতে পারবো। ধরুন হতে পারে কিছু স্কিম লেফট আউট থেকে গেল, সেটা হয়তো আগামী দিনে অন্য কোনোভাবে পৌরসভা থেকে করা হবে।
অথবা এমন কোনো কাজ বললেন যে কাজটা অলরেডি পৌরসভার কোনো প্ল্যানের মধ্যে ঢুকে আছে, সেগুলো হবে না। সেজন্যই খুব সংক্ষিপ্ত কিছু কাজ, যে কাজগুলো করলে আপনাদের কিছু সমস্যা চিরকালীন একটা সুরাহা হবে, এই স্কিমের উদ্দেশ্য কিন্তু সেটাই। যে প্রকল্প, যে কাজ, সেটা সার্বিকভাবে সবার জন্য অবশ্যই একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করা হয়েছে। কারণ আমরা নিজেরা এলাকার মানুষের কাছে যেতাম এবং সেখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ আমাদের উঠে আসে। আমরা আমাদের মতো করে যার যেমন ফান্ড যেমনভাবে পাওয়া যায় সেইভাবেই আমরা কাজ করতাম। আজকে আরও একটা কাজ যেটা দিয়েছেন মুখ্যমন্ত্রী, যে আমাদের পাড়া আমাদের সমাধান। এখানে আমাদের পাড়া আমাদের সমাধানে যে বুথ এসেছেন, যে 2-3টে বুথ এসেছেন, প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। আমরা এমএলএ, আমরা কিন্তু এক বছরে এমএলএ ফান্ড হচ্ছে 60 লাখ টাকা এক বছরে। আর এবছর এই লাস্ট এক বছর বেড়েছে আমাদের, এখন আমরা 70 লক্ষ টাকা পাই, এক বছর ধরে কাজ করি। আর আজকে আপনারা আমাদের যে কর্মসূচি যেটা মুখ্যমন্ত্রী দিয়েছেন, আমাদের পাড়া আমাদের সমাধান, এখানে প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা। আর এই ওয়ার্ড 13টা বুথ আছে, 13 মানে কি বুঝতে পারছেন, 1,30,00,000 টাকা। আর এবার কত দিনে শেষ করতে হবে না, জানুয়ারি মাসের একদম 15 তারিখের মধ্যেই কাজ শেষ করতে হবে, মানে এই 3-4 মাসের মধ্যে। তাহলে ভাবুন, একটা এমএলএ যদি এক বছর ধরে 70 লক্ষ টাকার কাজ করে, আর একটা ওয়ার্ড একটা করে বুথে 10 লক্ষ, একটা ওয়ার্ড যতগুলো বুথ সে তত ইন্টু 10 পেয়ে গেল। তাহলে ভাবতে পারছেন এটা কত বড় একটা কর্মসূচি। তাই বৃহত্তর আকারে আমাদের ভাবতে হবে। এখানে আমাদের পাড়া আমাদের সমাধান, আমরা কিছু কাজ করে দিতেই পারি। এই যে আপনাদের না ডেকে 10 লক্ষ টাকার আমরা কাজ করে দিতে পারতাম, কিন্তু আমরা কাজ করলে অনেক সময় দেখেছি আপনারা বলেন এই কাউন্সিলর জানলো না, এই কাজটা ঠিক হলো না, এটা না করে এটা করলে মনে হয় আমাদের পাড়ার এটা ভালো হতো। তো সেই কথাগুলো কিন্তু মাথায় রেখেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই হিসেবটা রেখেছেন যে আমাদের পাড়া মানে আমাদের সবাই আসুক, তাদের কোনটা প্রয়োজন এই 10 লক্ষ টাকার মধ্যে যে কাজটা করলে ভালো হয় আপনারাই দেবেন। তাই আজকে মূলত সবটাই আপনাদেরকে নিয়ে, আপনারা আপনাদের এলাকার কাজ বলবেন, আপনারাই সমাধান করে দেবেন। আমরা সেটা পোর্টালে দিয়ে যে সিস্টেম অনুযায়ী হবে সেটা বলে দিয়েছেন, তো সেইভাবেই আমাদের কাজ হবে। কিন্তু আপনাদের কাছ থেকে সেই সমাধানটা আসতে হবে। আর বড় কাজ তা বলে কি করব না, বড় কাজ নিশ্চয়ই হবে। আপনাদের যা থাকবে সেগুলো লিখে রেখে যাবেন, আমাদের দুয়ারের সরকার ক্যাম্প আছে সেগুলোতে দিয়ে যাবেন, আমরা সেই কাজগুলো নেব। আমাদের যখন যেমনভাবে ফান্ড হবে আমরা পরপর সেইগুলোকেই গুরুত্ব দেব। যে বুথে যখন কাজ করব তখন সেই বুথে সেইগুলোকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে আমাদের সেই কাজগুলো হবে। নজরুলবাবু বললেন, আমি অ্যাকচুয়ালি সোনারপুর ব্লকে বিজয়ী হিসাবে 5 দিনের আগে ছিলাম। এই সূত্রে আমাদের এমএলএ ম্যাডাম নজরুলবাবু গত পুজো ওনাদের সাথে মিট হয়েছে। আমি পূর্ব পরিচিত। এই যে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে স্কিমটা নেমেছে, এইটার মূল বিষয়বস্তু নজরুলবাবু সুন্দর বলে দিয়েছেন এবং যা ব্যবস্থাপনা হয়েছে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে, মিউনিসিপ্যালিটির প্রত্যেককেই তার জন্য জেলার থেকে অভিনন্দন। সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এতটা ছিল না, এতটা গাইডলাইনে নেই, কিন্তু নজরুলবাবু যেটা বললেন সুন্দর হয়েছে। এবার আমি একটা কথাই বলবো, একটা ওয়ার্ডে পাবো আমরা 10 লাখ টাকা, একটা বুথে পাবো 10 লাখ টাকা। এইবার যারা সেই বুথের থেকে আছেন তারা যদি 10 লাখ টাকার মধ্যে কাজটা, ধরুন কোনো একটা রাস্তা দিলেন, বড় রাস্তা, একটাতেই দেখা গেল 7 লাখ টাকা খরচা হয়ে গেল, তাহলে কিন্তু সমস্যাটা কম মিটবে। ওই জন্য ছোট ছোট স্কিম যেগুলো ইমিডিয়েট দরকার নিজেরা বসে নির্ধারণ করুন। টাকার অঙ্কটা রেখে এমন বড় স্কিম ধরবেন না যাতে একটা স্কিমেই 10 লাখ টাকা শেষ হয়ে যায়। মানে 10 লাখ টাকার উপরে একটা বুথে কিন্তু খরচা করা যাবে না। সুন্দর প্রোগ্রাম, মানে যেগুলো মিউনিসিপ্যালিটি পৌঁছাতে পারছে না, আপনারা পাড়ার লোকেরা যারা আছেন বুঝতে পারছেন যে এইটা করলে আমাদের সুবিধা হবে, সিলেকশনটা ঠিকভাবে করুন।
এই যে বললেন একটা ঘরে বসবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে দরকার হলে নিজেদের মধ্যে আলোচনা করে বাকবিতণ্ডা হবে, বাকবিতণ্ডার ঊর্ধ্বে গিয়ে করবেন। ওই একটা সুন্দর কথা হচ্ছে যে আমার বলে কিছু নেই, আমাদের সামগ্রিকভাবে যাতে সবার সুবিধা হয়। যদি সিলেকশন ঠিক করতে পারেন বেনিফিটেড কিন্তু আপনারা হবেন। মিউনিসিপ্যালিটির যারা এখানে আছেন, আমরা আছি, আমরা কিন্তু আপনাদের পাড়ায় হয়তো আজকে এসছি, আবার পরে কোনো দরকারে থাকলে আসবো, কিন্তু আপনারা কিন্তু 365 দিন যাতায়াত করবেন, 365 দিন আপনারা থাকবেন। সিলেকশনটা নিজেরা বসে শান্তভাবে নিজেদের মধ্যে বাকবিতণ্ডা হলে বুঝান, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন, করে ফাইনাল শেপ দিন। আপনারা ফাইনাল শেপ দিলে সেই প্রায়োরিটি বেসিসে যেটা আসবে সেটাই কিন্তু অনলাইনে আপলোড হবে। হ্যাঁ, মানে যে রাস্তায় এক্সিস্টিং যে এক্সট্রা মাটিটা পড়ে আছে সেটা নিয়ে চলে যাবে। ফিলিং করবেন ওটা দিয়ে, আপনার ফিলিং করার প্ল্যানিং ছিল, ফিলিং করবেন, যে ফিলিং এর আগে ওরা মাটিটা নিয়ে চলে যাবে, ফিলিংটা হবে। ঠিক আছে, আপনার সমস্যাটা হচ্ছে ব্যক্তিগত সমস্যা, ওই সমস্যাটা নিচে যান, দেখবেন এরকম ল্যাপটপ নিয়ে বসে আছে, আপনারা ওনার কাছে যান, উনি আপনাকে বলে দেবেন আপনাকে কি করতে হবে। হ্যাঁ, ওই প্রবলেমটা নিচে, ওই প্রবলেমটা যে ল্যাপটপ আছে না, ল্যাপটপ রেখা কেটে দেয়। প্রবলেম বলুন। আমার এই যে গড়াগাছার বাড়ির সামনে বাড়ি, ঠিক আছে, আমাদের বাড়ির সামনে একটা আগুন, অন্ধকার বাড়ির রাস্তা। বাড়ি আপনার কার বাড়ির থেকে কার বাড়ি? অশোক মণ্ডলের বাড়ি। অশোক মণ্ডলের বাড়ি থেকে কার বাড়ি পর্যন্ত? শান্ত মণ্ডল। অশোক মণ্ডলের বাড়ি থেকে আমার বাড়ির পিছনে শান্ত মণ্ডলের বাড়ি পর্যন্ত। আর আইসিডিএসের যে বাচ্চাদের স্কুলটা, গরমের সময় বাচ্চারা আসে, পুরো ফ্যানগুলো খারাপ, বাচ্চারা বসে থাকতে পারে না, কারণ আমার বাচ্চা আমি নিয়ে আসা খুব কষ্ট। আইসিডিএস চলে মন্ডলের বাড়ি থেকে কারণটা লিখে দিন, ওনার নামটা ওইখানে লিখে নিয়ে, আগে যেখানে উনি বলেছে ওই জায়গায় সমস্যা বলুন। আমাদের ট্রেনের কভার, আমাদের প্রচুর মশা হয়, ঠিক মতন পৌরসভা থেকে জলও যায় না, ফলে ঠিক বললেন তোমরা সমাধান হয়ে যাবে, আর পেপার বলে লাভ নেই। আমাদের ট্রেনের কভার, লাইট, আমাদের মনে হয় বাচ্চাগুলো আমাদের মানে লাইট মানে বাচ্চাগুলো খুবই কষ্টে ওরা ক্লাস করে। এইটা দেখুন আদিবাসী পাড়ায় আইসিডি স্কুল, তারপরে ওখানে টয়লেটেরও কোনো ব্যবস্থা নেই, লাইট নেই, পাখা নেই। বিমান মুখার্জি, দাবি বলুন। হ্যাঁ বলুন। খেলারাম সর্দার সরণিতে উনি রেসিডেন্সি, পাটুলি যে ঢুকছে, উনি রেসিডেন্সি থেকে যে রাস্তাটা আছে খেলারাম সরকারের সঙ্গে, ওই রাস্তার উপর লাইটগুলো লাগালাগি থাকে না, কেটে যায়। ওই সোলার লাইট লাগানো হয়, আমার অনেক বেটার হবে। একটা জিনিস, একটা প্রবলেম হচ্ছে, যেহেতু খেলারাম সর্দার সরণিটা সরানো হচ্ছে, পাইপ লাইন হচ্ছে, ঠিক ওই মুখটায় রাত্রিবেলা অন্ধকার থাকাকালীন এই কয়েকদিন ধরে চুরি ছিনতাই আরম্ভ হয়েছে। এটা কয়েকদিন ধরে হয়েছে, ওখানে কয়েকটা লাইট দিলে লাইটের খুব প্রয়োজন হয়ে পড়েছে গলিটা, ওই গলিটাতেও লাইট নেই এখন। আর ব্রুকলিনের যে গলিটা ঢুকেছে, ওই গলিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে যখন মেন রোডটা হবে তখন ব্রুকলিনের রোড, ব্রুকলিন অ্যাপার্টমেন্টের যে গলিটা, একটু তাপ পড়লে কিন্তু স্ট্রেস করবে, ফলে ওদের কিন্তু লাইন ব্রেকআপ হয়ে যাওয়া বা লাইনে চিট ধরে যাওয়ার একটা মারাত্মক আশঙ্কা থাকে। এবার আমরা যেটা ভেবেছিলাম, মেট্রোর সঙ্গেও কথা বলেছি আমি, আপনাকে অফ দ্য ট্র্যাক জানিয়ে রাখি, ওই মেট্রো রেলের গার্ডারের তলাটা আমরা গ্রিনারিস করে ওখানে একটা সুন্দর ওই গার্ডেনিং টাইপের করে দেওয়া। মেট্রো খানিকটা রাজি হয়ে পিছিয়ে যাচ্ছে, ওদের একটাই বক্তব্য এইখানে এই আগুন জ্বালানো যেন বন্ধ হয়। আমার বক্তব্য হচ্ছে আপনাদের এই দিকে যেটা আছে এখানে আপনারা এই সমস্যাটা রাখুন, এইভাবেই রাখুন যে স্থায়ী
ভ্যাট রূপায়ণ। কেন স্থায়ী বলছি? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যদি আমরা যাই, ওখানে দেখবো একটা ছোট ঘর করা থাকে, সেখানেই গাড়িটা চলে যায়, গাড়ির মধ্যে উঠলো এবং সেটা কম্প্রেস করে নিয়ে বেরিয়ে গেল। কিন্তু আশঙ্কার জায়গা আমার দুটো। এক, জায়গাটা যেন রেলের মধ্যে না হয়। একদিকে আছে ইস্টার্ন রেল, একদিকে আছে মেট্রো করিডোর। এই দুটোর মাঝখানের জায়গাটাকে আমাদেরকে মৌজা ম্যাপ ধরে এটাকে কিন্তু চিহ্নিত করে ওই জায়গাটাতেই করতে হবে, এক। আর দুই, যেটা ভয়ঙ্কর জিনিস, এটা করার পর দেখা গেল অ্যাকশন নয়, মানে জলপলের ওখান থেকে এসে এই নোংরাটা ফেলে দিয়ে চলে গেল। এইটা কিন্তু আমাদের, দেখুন, আমি নিশ্চয়ই যে রাতের বেলা যদি আসে কে বসে জেগে পা হাত দেবে ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা থাকে। আপনাদের ওখানকার যে, আমি এটা অফ দ্য ট্র্যাক বলছি, আপনাদের ওখানে যে ওখানে একটা বড় কমিটি বা একটা বড় পাড়া আছে, আপনার একটা উন্নয়ন কমিটির কোথায় আছে, আমি মেট্রোর সঙ্গে কথা বলেছিলাম, ওদের বক্তব্য হচ্ছে দু একটা যদি সিসিটিভি ক্যামেরা ওখানে আপনারা লাগাতে পারেন, অন্তত পক্ষে সিসিটিভি ক্যামেরা দুটো লাগালেন, আর দুটো লেখা রইল আন্ডার সিসিটিভি সার্ভাইলেন্স, আর ওখানে হচ্ছে এখানে নোংরা ফেলিবেন না বলে দেওয়া হলো, এখানে নোংরা ফেলিবেন না, সেটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে দিয়ে দিলাম। এইটুকু যদি করে অন্তত এটাকে খানিকটা আটকানোর ব্যবস্থা করা যায়। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। কার্তিক ওরা, কাকুলি দলুই, রবীন্দ্রনাথ পাল। আচ্ছা, এই যে তিনজন ছিলেন, এনাদের সঙ্গে আপনাদের আলোচনার ভিত্তিতে আমাদের কাছে যে লিস্টটা এসছে, সেই লিস্টটা আমি একবার একটু বলে দিই। 1 নম্বর হচ্ছে আদিবাসী পাড়ার সমস্ত ড্রেনের সংস্কার, কভারেজ এবং প্রতিরোধী সোলার লাইট, পুকুর সংস্কার ও পুকুরের গার্ডওয়াল। এই আদিবাসী পাড়ার সমস্ত ড্রেনের সংস্কার, এখানে একটু আপনাদেরকে আলাদা করে বলতে হবে কোথা থেকে কার বাড়ি অবধি, এইটা একটু এখানে লিখে দেওয়ার দরকার আছে। অনিমেষ মন্ডলের বাড়ি থেকে মেন রাস্তা পর্যন্ত নতুন ড্রেন ও একটি সোলার লাইট। রজনী দলুইয়ের বাড়ি থেকে পার্থ মন্ডলের ভাড়া বাড়ি পর্যন্ত রাস্তা ও লাইট। জীবন মন্ডলের বাড়ি থেকে মাধব ভিলা পর্যন্ত 4টি সোলার লাইট লতিন মন্ডলের বাড়ির পাশে। প্রতিমা মন্ডলের দোকান থেকে 3টি রেসিডেন্সি পর্যন্ত এবং ব্রুকলিনের গলিতে সোলার লাইটের ব্যবস্থা। 10টি খেলারাম সরণিতে 10টা সোলার লাইট। রামকৃষ্ণ প্রাইমারি বিদ্যালয়, মানে এইখানে এই স্কুলের জন্য জলছাদ ও বেঞ্চ রিপেয়ার। খিরিস্তলা বাজারের রিপেয়ার, একটি শৌচালয়ের রাস্তা লাইটের ব্যবস্থা। সাধন চন্দ্র মন্ডলের বাড়ি থেকে কোয়ালবাবুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার এবং লাইট। আদিবাসী পাড়ার ICDS এর বিদ্যুৎ সহ আমূল সংস্কার। এই হচ্ছে 10টা রাস্তা, 10টা কাজের নাম এসছে 151 নম্বর বুথ থেকে। এবার হচ্ছে 152 নম্বর বুথ। শ্রাবণী প্রামাণিক, সীমা দাস, কল্পনা মণ্ডল। আপনারা যে আলোচনা করেছেন, আমি তার নির্যাসটা বলছি। 1 নম্বর গড়াগাছা প্রামাণিক পাড়া হরিতলা পুকুর সংস্কার। গড়াগাছা সর্দার পাড়ার পুকুর সংস্কার। ICDS স্কুল সংস্কার, হরিতলা মন্দির। সর্দার পাড়া গড়াগাছা পোস্টের আলোর সমস্যা। গড়াগাছা প্রামাণিক পাড়া পোস্টারের আলো 3টে সোলার লাইট। সর্দার পাড়া পোস্টারে আলো 8টা লাইট। মাধব ভিলা গলিতে সোলার লাইট 4টে। সঞ্জয় মন্ডলের বাড়ি থেকে রঞ্জিত মন্ডলের বাড়ি সোলার আলো। বেচা মন্ডলের বাড়ি থেকে ছোটু দত্তর বাড়ি পর্যন্ত সোলার আলো 8টা। ভারত মাতা মাঠের গলি 10টি সোলার আলো।
রথিন মন্ডলের বাড়ি থেকে তুলসী মন্ডলের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা, জগদীশ নস্করের গলি থেকে গোপাল সিং এর বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা, খেলারাম সরণি সুরক্ষা কমপ্লেক্সের পেছন থেকে ধ্রুবজ্যোতি রায়ের বাড়ি এবং রীনাদের বাড়ি থেকে ধ্রুবজ্যোতি গায়নের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা, খেলারাম সরণি প্রতিমা স্টোর্স থেকে তপননাথের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা ও ড্রেন, গড়াগাছা ব্রুকলিনের সেকেন্ড গেট থেকে মুস্তাফি বাড়ি পর্যন্ত নরেন মন্ডলের বাড়ি হয়ে ঢালাই রাস্তা। এই হচ্ছে 15টা কাজের আমাদের কাছে আপনাদের মিটিংয়ে নির্যাস জমা পড়েছে। এই 15টা কাজ এবার হচ্ছে 157 সূর্যকান্ত মন্ডল, বিমল কান্তি সরকার, নিতু সিং, এখানে যে আলোচনা হয়েছে তার নির্যাসটা আমি বলছি, যে প্রায়োরিটি অনুযায়ী এসছে সেটাও আমি বলে দিচ্ছি। ড্রেন স্ল্যাব শঙ্কর রায় হাউস থেকে বাদল মন্ডলের হাউস পর্যন্ত, উত্তরবালিয়া মনসা মন্দির থেকে তাপস মন্ডলের বাড়ি ভায়া বিমলদের বাড়ি সোলার লাইট, উত্তরবালিয়া উন্নয়ন সমিতির ঢালাই রাস্তা, মিউনিসিপ্যালিটি বিহাইন্ড টু সুশান্ত মন্ডল হাউস সোলার লাইট, শ্রীনগর পশ্চিমপাড়া সাইড গিরিবালা স্কুলের পাশের পার্কের সমস্যা, ঢালাই ব্রিজ থেকে শ্রীনগর ব্রিজ ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত রাস্তা সংস্কার, বিধান সরকার থেকে টিঙ্কু বোসের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, বিমল কান্তি সরকার থেকে অজয় চ্যাটার্জি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, নীলিমা বোস থেকে স্বপন দলুই ঢালাই রাস্তা, পার্থসারথী দাসের জহর মন্ডল ঢালাই রাস্তা, পার্থসারথী দাস থেকে জহর মন্ডলের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা, রণজয় ব্যানার্জি দীনেশ মন্ডলের ব্যানার্জির বাড়ি থেকে দীনেশ মন্ডলের বাড়ি পর্যন্ত সোলার লাইট। এই 8টা কাজের আমাদের কাছে প্রায়োরিটি অনুযায়ী লিস্ট এসছে। এই 8টা কাজ আপনারা সর্বসম্মতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তো? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে মানে সারা বিশ্বে এই প্রথম এরকম একটা কর্মসূচি নেওয়া হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান। মানে যেখানে আপনারা এখানকার বাসিন্দা, মানে এই 151, 152 এবং 157 নম্বর বুথের যারা বাসিন্দা, তারা সিদ্ধান্ত নেবে এলাকায় কি উন্নয়ন হবে। এই কর্মসূচিটা কীরকম লাগছে, এবং আপনি নিজে আজকে এখানে উপস্থিত ছিলেন এবং সবার সাথে আলোচনা করে এই সমস্যাগুলো তুলে ধরেছেন, কি বলবেন? এইটা খুবই ভালো একটা উদ্যোগ এবং এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, কারণ এই এমন একটা উদ্যোগ যেটা সবার সমস্যা, আমরা আগে কি হতো সমস্যাটা নিয়ে যেতাম কিন্তু সেই সমস্যার সমাধান হতে একটু সময় লাগতো, সেই সমস্যাটা আমাদের মতামত অনুযায়ী হচ্ছে, এটা খুবই ভালো, এটা খুবই ভালো উদ্যোগ এবং এটা যত তাড়াতাড়ি আমরা সমস্যার সমাধান করতে পারবো তত আমাদের ভালো লাগবে। মমতা ব্যানার্জি এরকম চিন্তা করেছে আপনাদের জন্য, একদম। কি বলবেন? হ্যাঁ, ওনাকেও অসংখ্য ধন্যবাদ এবং বলবো যে হ্যাঁ, উনি একটা খুব ভালো কাজ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে একটা কর্মসূচি এসছে, আমাদের পাড়া আমাদের সমাধান, এবং সেই কর্মসূচির মাধ্যমে মানুষকে ক্ষমতা দেওয়া হয়েছে যে সমস্যা তুলে ধরবে এবং তাকে ক্ষমতা দেওয়া হয়েছে উন্নয়ন করার। এছাড়া পৌরমাতা, বিধায়ক, পৌরপিতা, বিধায়ক, সাংসদ, এদের উন্নয়ন তো রয়েছে। আজকে আপনার এলাকায় এরম একটা কর্মসূচি হলো, কি বলবেন মমতা ব্যানার্জির এই উদ্যোগ? আমার তো এখানে এসে ভালোই লাগছে। এই আমাদের পাড়া আমাদের সমস্যা দিয়ে সমাধানটা করা হয়েছে, তার মধ্যে আমাদের খুবই ভালো লাগছে যে এই সমাধানগুলো আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ওয়ার্ডে ভাবে করা হয়েছে বলে আমাদেরও খুব ভালো লাগছে। খুবই ভালো হয়েছে এই সমাধানগুলো করছে বলে। এক একটা ওয়ার্ডের এক একটা পার্টের এক একটা নাম্বারের 51, 52, 57
সবার আলাদা আলাদা সমস্যা। আমাদের পাড়ার, আমরা 151 আদিবাসী পাড়ার, আদিবাসী আমাদের লাইট, ড্রেন, জল, আইসিডিসি স্কুল, লাইট, পাখা, বাথরুম কিছুই নেই। এইগুলো সমাধানের জন্য আমি আজকে আপনারা সেই জায়গাটা পেলেন যে আপনারা জানাতে পারলেন সরকারকে যে আমার এগুলো লাগবে। হ্যাঁ, সেটা জানানোর পরে এবার কি মনে হচ্ছে? এবারে মনে হচ্ছে যে আস্তে আস্তে হয়ে যাবে। ভালো লাগছে যে নিজে বলতে পেরেছি দাদার কাছে, দিদির কাছে, এই আমাদের পাড়ার সমাধান বলেছে বলেই আমরা বলতে পেরেছি, তার জন্য আমরা খুব খুশি।